আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব গর্ভবতীদের জন্য গরমে বিশেষ যত্ন, যে যত্নগুলো অবশ্যই গর্ভবতীদের জন্য পালন করা উচিত এই গরমের দিনে। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, নতুন দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে চলে যেতে পারে। গরমের দিনে গর্ভবতীদের নারীর স্বাস্থ্যের জটিলতার বিষয়গুলো জানিয়ে সতেজ ও সুস্থ থাকার উপায় দিয়েছেন বিশেষজ্ঞরা। গরমে বমি বমি ভাব, গর্ভাবস্থার শুরুর দিকে 60% থেকে 70% নারীর বমি হয় বা বমি বমি ভাব হয়। অতিরিক্ত বমি হলে শরীর পানি শূন্য হয়ে পড়ে, তাতে দুর্বলতা বাড়তে পারে। সমস্যা বেশি হলে হাসপাতালেও যেতে হতে পারে কাউকে কাউকে। বদহজম, খাবারে অরুচি, গর্ভকালে খাদ্যনালী পাকস্থলী অন্ত্র দিয়ে খাবার নামার গতি ধীর হয়ে যায়। এই সময় অন্ত্র স্ফংটার পেশি তেমন সংকুচিত থাকে না, ফলে খাবার উগরে আসার অনুভূতি হতে পারে, সঙ্গে থাকতে পারে বুক জ্বালা পড়া। অন্তঃসত্ত্বা নারীর পেট যত স্ফীত হতে থাকে ততই বাড়তে থাকে এসব সমস্যা। পায়ে পানি, পায়ের পাতা ও হাঁটু থেকে নিচের অংশ পানি জমে ফুলে যেতে পারে। সাধারণত গর্ভধারণের প্রথম 3 মাস কেটে যাওয়ার পর এই সমস্যা দেখা দেয়। গোড়ালি, পা, আঙ্গুল এবং মুখ অতিরিক্ত ফুলে যাওয়ার সময় উচ্চ রক্তচাপের লক্ষণ হতে পারে, তাই সতর্ক থাকতে হবে। যদি বিশ্রাম নিয়েও হাত পা ফোলা না কমে কিংবা বাড়তে থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। শ্বাস প্রশ্বাসের উঠানামা, গর্ভকালে জ্বরে স্ফীত হতে থাকে, ফুসফুসের ওপর চাপ বেড়ে যায়, তাতে শ্বাস প্রশ্বাসে অস্বস্তি হতে পারে। গরমের দিনে এই হাঁসফাঁস দশা আরও বেড়ে যায়, বিশেষ করে শুয়ে থাকা অবস্থায়। অতিরিক্ত গরম বোধ, অনেক গর্ভবতী নারী এই দিনগুলিতে গরম বোধ করেন এবং ঘামতে থাকেন বেশিরভাগ সময়। আসলে গর্ভকালীন নারীর শরীরে 1 থেকে 1.5 লিটার বেশি রক্ত প্রবাহিত হয়, এই কারণে শরীরে উত্তাপ বোধ করেন তিনি। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ হচ্ছে শরীরে আর্দ্রতা ধরে রাখতে হবে, সেজন্য প্রচুর পানি পান করতে হবে, সেই সঙ্গে ফলের রস ও তাজা সবজি খেতে হবে। কিছু কিছু অতিরিক্ত মিষ্টি পানীয় পানের পরপরে ভীষণ তেষ্টা অনুভূত হয় গর্ভাবস্থায়, এসব এড়িয়ে চলাই ভালো। শরীর শীতল রাখতে গোসল, গ্রীষ্মের গরমে শরীরকে স্বস্তিতে রাখতে গোসল সন্ধ্যার দিকে অথবা ঘুমানোর আগে আগে গোসল শরীরকে সতেজ রাখবে কয়েক ঘন্টার জন্য। যদি এই সময় গোসলের অভ্যাস না থাকে তাহলে হালকা বা ভেজানো যেতে পারে। শুরুর দিকে তালু, পা এবং হাত ভেজানো যেতে পারে, তারপর পেটের ওপর বৃত্তাকারে আঙ্গুল ভুলাতে ভুলাতে পানি দিয়ে ভিজিয়ে নেওয়া যেতে পারে। আরামদায়ক জামা, গর্ভকালে আঠাস পোশাক পরা একদমই ঠিক হবে না। জামা পরে যেন আরামে নড়াচড়া করা যায়, শ্বাস প্রশ্বাস নেওয়া যায় সহজে। ঘাম টেনে নেয় এবং নিজেকে ফুরফুরে লাগে এমন কাপড় পোশাক বেছে নিতে হবে। হালকা শরীর চর্চা, যদি চিকিৎসক নিষেধ না করে থাকেন তাহলে শরীর চর্চা চালিয়ে যেতে হবে। গর্ভকালেও পেশি ও পেশি বন্ধ যত নমনীয় থাকবে, গর্ভকালে শরীর বাড়তি ওজন সামলাতে তত সহজ হবে। রক্ত সঞ্চালন বাড়ে এমন ব্যায়াম করতে হবে নিয়মিত। চিকিৎসকরা এ সময় হাঁটা ও সাঁতার বেশ কার্যকর বলে মনে করেন। হালকা খাবার, তবে ঘন ঘন। গর্ভকালে দেরি করে খাওয়া চলবে না একেবারেই, তবে ভারী খাবার এড়িয়ে যেতে হবে। সকালের নাস্তা ঠিক মতো হতে হবে, সেটা হতে হবে পুষ্টিকর। খাওয়ার পরে 3 ঘন্টায় এটা সেটা খাওয়া ঠিক হবে না, দিনে অন্তত 5 বার খেতে হবে। এর মধ্যে 1 থেকে 2 বার খাবারের ফল সবজি থাকতে হবে, সেই সঙ্গে খেতে হবে হালকা প্রোটিন। গরমে বিশ্রাম, দিনে অন্তত 2 বার অল্প সময়ের জন্য ঘুমানোর অভ্যাস করতে হবে। ছায়া রয়েছে এমন, খোলা জানালা রয়েছে এমন ঘরে ঘুমানোর জন্য সেরা। পানিতে ভেসে থাকাটাও খুব আরামদায়ক এ সময়। মানসিক চাপ তৈরি করে এমন যে কোনো কিছু এ সময় এড়িয়ে চলাই উত্তম। গর্ভবতী নারীকে অবশ্যই নিয়মিত তার চিকিৎসকের কাছে যেতে হবে। শরীর ও মনে যে কোনো অস্বাভাবিক উপসর্গ নিয়ে চিকিৎসকের সঙ্গে খোলামেলা আলাপ করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা ও শিশু, এই কামনা। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।